দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমরা যারা সিবিএসসিতে পড়ছো, তোমাদের কিছু প্রশ্নোত্তর নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব। বলতে পারো মডেল কোশ্চেন, মানে আমি মোটামুটি ধরো 5-6টা মডেল কোশ্চেন সেট তোমাদের সামনে উপস্থাপন করব। এটার দ্বারা তোমরা অনেকেই উপকৃত হবে আশা করি। তোমরা যারা এবার সিবিএসসিতে ক্লাস 10-এ যারা বোর্ডস দিচ্ছ, একটু সামান্যভাবে দেখে নেবে, দেখলে পরেই তোমরা অনেক উপকার পাবে। তো এর মধ্যে থাকছে প্রশ্ন উত্তর, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দান প্রতিদান, 4টে গদ্য, 4টে পদ্য, এছাড়াও কিছু কিছু গ্রামার পার্ট নিয়েও আমি আলোচনা করেছি। শুধুমাত্র একটি নয়, পরপর অনেকগুলি আমার প্লেলিস্টে ঢুকে তোমরা খুঁজে পাবে। অনেকগুলি মডেল কোশ্চেন তোমাদের সামনে এখন আমি তুলে ধরবো। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করি। দৈন্যের দায়ে সব বেচে দিতে হয়েছে, এখন হ্যাট বাজাই। বক্তা কে, কাকে বলেছে? উত্তর, বনফুলের আলোবাবু গল্পে বক্তা আলোবাবু। এ কথা তিনি লেখকের প্রশ্নের উত্তরে লেখককে জানিয়েছেন। দৈন্যের দায়ে সব বেচে দিতে হয়েছে, এখন হ্যাট বাজাই। বক্তার বক্তব্য কি? উত্তর, আলোবাবু অত্যন্ত গরিব, নিঃস্ব। 5 জনের দয়াতে তার জীবন চলে, কিন্তু একসময় তার অবস্থা ভালো ছিল। ভালো তবলা বাজাতে পারতেন, গান গাইতে পারতেন, কিন্তু সরলতার জন্য তাকে সব হারাতে হয়। অভাবের দায়ে তাকে তবলা বিক্রি করে দিতে হয়। একসময় স্যুট পরতেন, কিন্তু তাও বিক্রি করে দিতে হয়। থাকার মধ্যে আছে কেবল হ্যাটটি, সেটি বাজিয়েই তিনি গান গেয়ে থাকেন। আলোবাবুর মাথার চুল কেমন ছিল? আলোবাবুর গলায় কি ছিল? উত্তর, আলোবাবুর মাথার চুল ছিল মাথার ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল। আর আলোবাবু গলায় পরতেন তুলসীর মালা, সেটিও কালো হয়ে গিয়েছিল। এই সব মাল মশলা নিয়ে বসে। কাদের কিরূপ মাল মশলা নিয়ে বসার কথা বলা হয়েছে? অল্প বয়সী ছেলে মেয়েদের কথা বলা হয়েছে। অল্প বয়সী ছেলে মেয়েরা সাধারণত রাজা রানীর গল্প, খুন জখম, দুর্ঘটনা বা না খেতে পেয়ে মরা ইত্যাদি নিয়ে গল্প লিখে থাকে। এই সব মাল মশলার কথাই এখানে বলা হয়েছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? উত্তর, তপনের গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে। হাজার হাজার ছেলের হাতে হাতে সেটা ঘুরছে ফিরছে। এমন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। কার কোন কথাটা ছড়িয়ে পড়ে? উত্তর, তপনের কাঁচা হাতের লেখা গল্প প্রথম দিন এর একটু আধটু সংশোধন করতে হয়েছে, এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়ে। একেবারে নিছক মানুষ, কার কথা বলা হয়েছে? উত্তর দেখো, তপনের ছোট মাসির সঙ্গে যার বিয়ে হয়েছে, অর্থাৎ তপনের নতুন মেসোমশাই অনেক গল্প লেখেন, তার অনেক বইও ছাপানো হয়েছে। তিনি একেবারে নিছক মানুষ। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। কোন দিকে ধাবিত হয়? উত্তর দেখো, তপনের ছোট মেসো কলেজের প্রফেসর ছিলেন। গ্রীষ্মের ছুটিতে দুপুরবেলা যখন দিবানিদ্রা দিচ্ছিলেন, তখন ছোট মাসি তপনের প্রথম লেখা গল্প নিয়ে মেসোর দিকে ধাবিত হয়। সন্ন্যাসী কাকে পায়ের ধুলো দিয়েছিলেন? সন্ন্যাসী চলে যাওয়ার আগে জগদীশবাবু কি করেছিলেন? উত্তর দেখো, সন্ন্যাসী পায়ের ধুলো দিয়েছিলেন জগদীশবাবুকে। কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীকে জগদীশবাবু দিয়েছিলেন। সেই সঙ্গে তার ঝুলিতে ফেলে দিয়েছিলেন 100 টাকার একটা নোট। অবিনাশবাবুর ছেলের নাম কি, বয়স কত? অবিনাশবাবুর ছেলের নাম বিনু এবং বিনুর বয়স হলো 10 বছর।
আমাদের দুহাত এক করা অঞ্জলিতে কার লেখা কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ কি? উত্তর দেখো, আলোচ্য অংশটি কবি সুভাষ মুখোপাধ্যায়ের একাকারে কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে কবি বাংলার দুই সম্প্রদায়ের আত্মিক মিলন প্রসঙ্গে এ কথা বলেছেন। আমাদের দু হাত এক করা অঞ্জলিতে কবির বক্তব্য কি? কার লেখা কোন কবিতার অন্তর্গত? উত্তর দেখো, বাংলাদেশের দুটি সম্প্রদায় হলো হিন্দু ও মুসলমান। ধর্মের দিক থেকে তারা ভিন্ন হলেও আত্মিক দিক দিয়ে তারা এক এবং অভিন্ন। তাদের আচার আচরণ ও সংস্কৃতিতে একই ঐক্যের সুর প্রবাহিত। তারা যেন একই বৃত্তে দুটি কুসুম, বৃন্তে হবে এটা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু আর মুসলমান। খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন, কার সম্পর্কে বলা হয়েছে? সুবোধ ঘোষের বহুরূপী গল্পে বিরাগী বেশি হরিদা সম্পর্কে বলা হয়েছে। খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। খাঁটি সন্ন্যাসীর মতো বলতে কি বোঝানো হয়েছে? উত্তর দেখো, হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর বাড়ি যান। সেখানে জগদীশবাবুকে ধর্মীয় ভাবনায় অনুপ্রাণিত হয়ে তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা দিতে চান, মানে জগদীশবাবু হরিদাকে দিতে চান। কিন্তু হরিদা অবহেলায় সে দান প্রত্যাখ্যান করেন। সংসারে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবৎ চিন্তায় মগ্ন হন। যদি বিরাগী হয়ে তিনি ওই টাকা গ্রহণ করতেন তবে তা সন্ন্যাসীর পক্ষে গর্হিত কাজ হবে। লোকে ভাববে সন্ন্যাসী হয়েও বিরাগী মোহমুক্ত হতে পারেননি, সংসারে বদনাম রটবে। তাই তিনি সন্ন্যাসীর মতো তুচ্ছ করে অবহেলায় তা ত্যাগ করে চলে যেতে পারেন। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণ কতদূর সার্থক হয়েছে বলো। দেখো উত্তর, নামকরণের মাধ্যমেই পাঠকের সঙ্গে কবিতার প্রাথমিক পরিচয় ঘটে। তাই নামকরণ সার্থক কিনা তা দেখা দরকার। কবি তিন পাহাড়ের কোলেই নাগরিক জীবনের যন্ত্রণা থেকে মুক্তির আনন্দ খুঁজে পেয়েছেন। শহুরে জীবনের ব্যস্ততা, ভিড়কে পেরিয়ে যাওয়া বিলাসী তিন যুবকের গেছেন তিন পাহাড়ের কোলে। দৃশ্য যেখানে ছবির মতো সুন্দর, নির্জনতা সেখানে সৌন্দর্যের আবহ নির্মাণ করে। সেখানে কোনো তৈরি পথ নেই, ফলে যে কোনো পথ তৈরি করে নেওয়া সম্ভব। উত্তরটি আরেকটু চলবে, মানে আরেকটা অংশ আছে। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণ কতদূর সার্থক হয়েছে বলো। উত্তর দেখো, ঝর্ণা টিলা পাথরের মধ্য দিয়ে সেই অজানার পথ কবি কল্পনা করেন। বনভূমির পথ যেখানে শেষ, সেখান থেকেই বোধ হয় শুরু রূপকথার রাজ্যের। সকালের সোনালি সূর্য যখন তার লাল আলোর ঘোমটা খোলে তখনই প্রতিভাত হয় চোখের সামনে গাছের সবুজ ডুরে শাড়ি পরে থাকা তিন পাহাড়ের কোলের গ্রামগুলি। শহুরে গণ্ডির বন্ধুত্ব ঘোচিয়ে না এলে সহজ বাঁচার উপলব্ধি তার মনে আসতো না। সেই দিক দিয়ে বিচার করলে নামকরণটি সার্থক। আমাদের ইতিহাস নেই, বক্তা কে? কোন কবিতার অন্তর্গত? আলোচ্য অংশটি কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে বক্তা কথক বা কবি। আমাদের ইতিহাস নেই, বক্তা কে? বক্তার বক্তব্য কি? উত্তর দেখো, ইতিহাস মানে শুধু রাজা রাজাদের যুদ্ধবিগ্রহ নয়। ইতিহাস মানে কোনো জাতির আত্মবিকাশের ক্রমপর্যায়, কাহিনী নয়। ইতিহাস মানে ঐতিহ্যের বিস্তার। ইতিহাস মানে সুদৃঢ় ভবিষ্যতের ইঙ্গিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে আমরা আমাদের প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত হয়েছি। কবি শঙ্খ ঘোষ আসলে দেশ এবং জাতির শিকড় বিচ্ছিন্নতার দিকেই ইঙ্গিত করেছেন।
শুধুমাত্র ইতিহাস না থাকা নয়, ভ্রান্ত ইতিহাসের মধ্যে পড়ে দিগ্ভ্রান্ত কবি একথা বলেছেন। এই উত্তরটি কন্টিনিউ চলবে আরেকটু। আমাদের ইতিহাস নেই, বক্তার বক্তব্য কি? উত্তর দেখো, যারা যখন ক্ষমতায় এসেছে ইতিহাসকে তারা নিজেদের স্বার্থে পরিচালিত করেছে। তাই মানুষের যথার্থ ইতিহাস কোনো মূল্য পায়নি। সেই ইতিহাসে তাই আমরা ভিখারি ১২ মাস। এই কারণেই জঘন্য ইতিহাস হয়ে জীবস্মৃত হয়ে বেঁচে থাকতে হয়। তাই শাসক শ্রেণীর চাপিয়ে দেওয়া ইতিহাসকেই নিজেদের ইতিহাস সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করে। এই প্রথাগত ইতিহাস মানুষকে অন্ধ করে তোলে, নিজস্বতাহীন বলে মেনে নিতে হয়। নির্দেশ অনুযায়ী সন্ধি যুক্ত করো। জগৎ যোগ নাথ, জগন্নাথ। সম যোগ বোধন, সম্বোধন। সম যোগ চয়, সঞ্চয়। লভ যোগ লব্ধ। তৎ যোগ কর, তস্কর। বৃহৎ যোগ পতি সমান সমান বৃহস্পতি। আবার দেখো, নির্দেশ অনুযায়ী সন্ধি যুক্ত করো। দিক যোগ অন্ত, দিগন্ত। স যোগ ছন্দ, স্বচ্ছন্দ। চলত যোগ চিত্র, চলচ্চিত্র। যাবৎ যোগ জীবন, যাবজ্জীবন। হৃদ যোগ কমল, হৃৎকমল। বাক যোগ দেবী, বাগদেবী। নির্দেশ অনুযায়ী সন্ধি যুক্ত করো, মানে দেখবা এই যে সমান সমান যে আছে তার সামনের এটা হচ্ছে তোমার করতে দিবে, আর তোমার ডান দিকের যেটা সেটা তোমাকে করতে হবে। তো চলো দেখে নেই তাহলে কি রয়েছে। পৃথক যোগ অন্য সমান সমান পৃথক অন্ন। মধু যোগ ছন্দা সমান সমান মধুছন্দা। সৎ যোগ চরিত্র, সচ্চরিত্র। বিপদ যোগ জনক, বিপজ্জনক। হৃদ যোগ কম্প, হৃৎকম্প। সম যোগ ধান, সন্ধান।